বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন রান্না করব চিংড়ি মাছ। মাংসটা রাতে রান্না করব। এখন মাছ দিয়ে হচ্ছে লাউ শাক রান্না করবো আর কি। তো আজকে জল ছিল না, জল আসলো একটু আগে, আর এখন হচ্ছে রান্না শুরু করেছি। সবাই স্নান করে আসলো মাত্র, আর আমি একটু আগে স্নান করেছি। আর এই লাউ পাতা দিয়ে, আর এখানে আসলে বিভিন্ন পদের মশলা দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা ভাপা দেবো আর কি, সেটা দেখাবো, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা মশলাটা আমার কিন্তু বাটা হয়ে গেছে, আর এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়িটাও হচ্ছে এখন আধা বাটা দেবো, একটু মানে আস্তেই থাকবে, হালকা হালকা একটু বাটা দেবো। এই দেখুন একদম হালকা বাটা দিয়ে নিয়েছি, যে কারণে মশলাটা একদম মিশে যাবে এর সাথে। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদ, আর সাথে দিব লবণ, সাথে দিয়ে দিলাম লবণ, আর সাথে দিব হচ্ছে সরিষার তেল। এখন সুন্দর করে মাখিয়ে নেব। এখানে হচ্ছে জিরা, অল্প ধনিয়া, আর হচ্ছে আদা বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর হচ্ছে অল্প সর্ষে, কালো সর্ষে, আর হচ্ছে 2-3 কোয়া রসুন, একটুখানি দারচিনি, এক টুকরো এলাচ, এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এখানে। এত সুন্দর একটা স্মেল আসতেছে, মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আর এই পাশে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি সোমবার দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কীভাবে কী করি। লাউ পাতা দিয়ে হচ্ছে অনেক পদের রেসিপি করা যায়। তো এটা হচ্ছে দুর্দান্ত একটা রেসিপি, যে কেউ খেতে পারেনি, অনেক বেশি মজার হয়। তো লাউ শাকের তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আগে পাট শাক ভেজেছি, আর পাট শাক দিয়ে ডাল করেছি। আর এখন আমি পেঁপেটা কুচিয়ে পেঁপে ভাজি করব, আর এটা এখন হচ্ছে লাউ পাতায় দিব। এই লাউ পাতাটা পাতিয়ে নিয়েছি, এখন হচ্ছে চিংড়ি মাছ মশলাটা সুন্দর করে দিয়ে দিলাম, এখন পেঁচাবো। ফাইনালি আমি কিন্তু তিনটাই পেঁচিয়ে নিয়েছি, আর এখন হালকা একটু সরষের তেল দিয়ে নেব, বেশি তেলও লাগবে না। আর হালকা মিডিয়াম জালে ভেজে নেব। এই হচ্ছে একটু সরষের তেল দিয়ে নিলাম। হচ্ছে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো। ঢাকনাটা দিয়ে দিই। পেঁপেটা যদি এইভাবে গ্রেট করে ভাজি করা যায় রসুন দিয়ে, এত বেশি মজা লাগে বলার মতো না। আমার কাছে তো অনেক ভালো লাগে। ঢাকনা ওঠানোর পরে এই অবস্থা হয়েছে। এখন হচ্ছে এক দিকটা আমি পাল্টে দেবো। কিন্তু লাউ পাতাটা হয়ে গেছে ভাজা, 2 পিটি হয়ে গেছে সুন্দরভাবে। এখন হচ্ছে উঠিয়ে নেব। আর এখন হচ্ছে ভাজি করব এই রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে পেঁপে ভাজাটা অনেক বেশি ভালো লাগে আমার, খাবো তখন হচ্ছে এটা সালাদ হিসেবে ব্যবহার করবো। আমার 2টা রান্নাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকে কি রান্না করলাম সবকিছু দেখাবো তোমাদের। আছে সকালের পাট শাক ভাজি, এখানে আছে ডাল পাট শাক দিয়ে, আর এখানে হচ্ছে পেঁপে ভাজা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে ভাপা, আর এখানে আছে লাউ পাতা, আর হচ্ছে লাউয়ের ডাঁট, আলু মাছ দিয়ে তরকারি। তো আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি। এখন হচ্ছে আমরা খাবো, আর নয় ভিডিও। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি বাবুর জন্য। এই বাবার জন্য ভাত বেড়েছি। এখানে হচ্ছে পেঁপে ভাজি, আর এখানে হচ্ছে লাউ পাতা ভাপা, আর এখানে হচ্ছে পাট শাক ভাজি। আর এটা জাহাপানার জন্য পেরেছি, না তার জন্য, সে আবার পেঁপে ভাজা খাগা না খায়, সেজন্য তিনি 2 পদে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি নিয়েছি, আমি এবার পাট শাক খাবো না, রাজির জন্য। এখন হচ্ছে ভাত খাবো, কষ্ট হয়ে গেছে, এখন আর কথা নেই, একটু পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ করতে অনেক টাইম হয়ে গেছিল, তাই আর ভিডিও করতে ভালো লাগেনি। তো আমরা সন্ধ্যার আগে ছাদে গেছিলাম, সন্ধ্যার পরে এসে এখন হচ্ছে আমি এখানে চটপটির একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে সকল পদের মশলা দিয়ে দিয়েছি, এখন এটা হচ্ছে গুঁড়ো করব। তো দেখতে থাকুন। আর
এখানে হচ্ছে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, সেই ডালগুলো। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। আর এই শিলপাটায় হচ্ছে আমি গুঁড়ো করব। আমি কিন্তু রান্না শুরু করেছি। এই হচ্ছে মাংসের মশলা, আর এখানে হচ্ছে কাটা হচ্ছে মরিচ, শসা, আর হচ্ছে পেঁয়াজ, ওই ধনিয়া পাতা কাটবে, কেটে দিচ্ছে কে দেখো। আর এখন হচ্ছে আমি মাংস রান্না করবো। তো এই গেছে মশলাটা কষানো, হচ্ছে দিয়ে দেবো। কাটাকাটির পালা প্রায় শেষ, আর এইদিকে আমারও প্রায় রান্না হয়ে যাবে। এখন হচ্ছে মাংস কষাচ্ছি, সময় লাগবে আমার যদি একটু, মাত্র দিলাম তো। ঘ্রাণ বেরিয়েছে খুব সুন্দর। দাও। এখন টক বাকি আছে। এখানে দেখো চটপটির জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে, টমেটো, শসা, গাজর, মরিচ, তারপর হচ্ছে পেঁপে, ধনিয়া পাতা, আর হচ্ছে পেঁয়াজ কুচি। সবগুলো দেখতে অমায়িক সুন্দর লাগছে। আর একটু পরেই হচ্ছে আমাদের তৈরি করা হয়ে যাবে, আর সবাই একটু হাঁটাচলা করতেছে, খাওয়া দাওয়া করবো সবাই মিলে একটু পরে। এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, টক নিয়েছি, আর সবকিছু একে একে গুছিয়ে নিয়েছি। আর আমি ওই পাশে হচ্ছে মাংস রান্না করেছি, মাংসটা আনলেই হয়ে যাবে। আর এখন হচ্ছে আমরা খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।